গ্ল্যামার জগতের আলোর ঝলকানির নেপথ্যের অন্ধকারের গল্প অনেক সময় উঠে আসে। পর্দায় নায়ক নায়িকারা যে চরিত্রে এসে দাঁড়ান সেটাই বিশ্বাস করে নেন অনুরাগীরা। কিন্তু মেকআপ সরার পর সত্যিই কি বাস্তবের রূপটা ফুটে ওঠে নায়ক নায়িকাদের, নাকি সেখানেও থাকে কোনো চিত্রনাট্য? হ্যাঁ, এমন প্রশ্ন উঠে যখন কোনো শীর্ষ নায়িকা এসে দাঁড়ান আদালতের কাঠগড়ায়, বিচারপতির সামনেই চিৎকার করে বলে ওঠেন, আমি সব টাকা দেহ ব্যবসা করেই কামিয়েছি। ঠিক এমনটি করেছিলেন বলিউডের এক সময়ের এক নম্বর নায়িকা মালা সিনহা। যে মালা সিনহা 60-এর দশক ও 70-এর দশকে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সিনেমা করেছেন। উত্তম কুমার, রাজ কাপুর, কিশোর কুমার, দেবানন্দ, ধর্মেন্দ্র, রাজকুমার, রাজেন্দ্র কুমার, বিশ্বজিতের মতো ডার্ক সাইটে নায়কদের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করেছেন। সেই নায়িকার বাথরুম থেকে পাওয়া গিয়েছিল লক্ষাধিক কালো টাকা। আয়কর দফতরের রেড পড়েছিল অভিনেত্রীর বাড়িতে, সেখান থেকে উদ্ধার করা হয় 12 লাখ টাকা। তখনকার হিসেবে সেই টাকার অঙ্কটা কিন্তু অনেক। ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। সালটা 1978। তখন মালা সিনহার কেরিয়ারের মধ্য গগন। হঠাৎই আয়কর দফতরের কর্তারা হানা দেন অভিনেত্রীর বাড়িতে। মালার বাথরুম থেকে উদ্ধার করা হয় 12 লাখ টাকা। সেই সময় তার হিসেব দিতে পারেননি এই অভিনেত্রী। পুরো ঘটনাই ভারতের ছবিজাঙ্গনে ব্যাপক হইচইয়ের সৃষ্টি করেছিল সেই সময়। অভিনেত্রীকে তোলা হয়েছিল কাঠগড়ায়। সেখানে নিজের বাথরুমে পাওয়া 12 লাখ টাকা আয়ের কোনো হিসাব দিতে পারেননি তিনি। আইনজীবীর করা জেরায় বিচারকের সামনেই কাঠগড়ায় দাঁড়িয়ে অভিনেত্রী চিৎকার করে বলেছিলেন, হ্যাঁ, সব টাকা দেহ ব্যবসা করে কামিয়েছি। মালার এই মন্তব্যের পরেই অন্ধকার নেমে আসে তার জীবনে। একের পর এক সিনেমা হাতছাড়া হয়ে যায়, এমনকি বলিউডের তার ভাবমূর্তিও নষ্ট হয়ে যায়। তিনি এসে যান পত্রিকার পাতায় পাতায়। তাকে দেখে সব পরিচালকরা মুখ ফিরিয়ে নেন। তার কেরিয়ার সেখানেই থেমে যায়। অস্তমিত হয় তার বর্ণাঢ্য কেরিয়ারের চাঁদ। ইতিহাস ঘাটলে বিভিন্ন দেশের ছবিজাঙ্গনের অভিনেত্রীদের এমন খবর খুঁজে পাওয়া যায়। এর পিছনে কারা দায়ী? শুধুই কি অভিনেত্রীরা দায়ী, নাকি এর পিছনে কারো প্ররোচনা রয়েছে? এখানে কি পরিচালক, প্রযোজক কিংবা বিভিন্ন সময় বিভিন্ন পাওয়ারফুল মানুষজন জড়িত নয়? তারা কি বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে না? শুধু কি তারা স্বইচ্ছায় তারা এমনভাবে টাকা উপার্জনের জন্য যায়, নাকি তারা জীবনের প্রয়োজনে কিংবা কোনো ট্র্যাপে পড়ে যায়? এই খবরগুলো সামনে আসা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।